হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর মাই ইউটিউব চ্যানেল পূজা আইডি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসি নিয়ে আজকে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আমার পাপা তোমাদেরকে গুড মর্নিং বলে দিয়েছে। তো এখন ও উঠে পড়েছে। তো এখন আমি চলে এসেছি বিছনাটা তোলার জন্য। আর যেহেতু আজকে স্কুল রয়েছে, আজকে শুক্রবার, তো আজকে স্কুল রয়েছে, শনি রবিবার দুদিন ছুটি। তো আজকে একটু তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে ফেলছি, দুদিন একটু চাপটা কম থাকবে। আর আজকে আবারও একটু ব্যস্ত আছি, কারণ পাপানের স্কুল রয়েছে। জানি না কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, যতটুকু শেয়ার করব আশা করছি তোমরা প্লিজ কন্টিনিউ দেখো। আর দেখলে অবশ্যই আশা করছি ভালো লাগবে। তো এখানে বিছনাটাও আমি তুলে ফেলেছি। আর এখন আমি পাপানকে একটু ম্যাগি করে দেবো, কারণ ও অনেকক্ষণ দিয়ে আমাকে ম্যাগি চাইছে। ওকে আমি ব্রাশটাও করিয়ে দিয়েছি আর মুখটাও ধুয়ে দিয়েছি। তো দেখো এখানে কিন্তু ওকে আমি ম্যাগি করিয়ে দিয়েছি। ও কিন্তু ঘরে বসলো না, এত পরিমাণে বাইরে ঠান্ডা, তবুও বারান্দায় বসেই খাচ্ছে, কারণ বারান্দায় ওর ঠাম্মি বসে রয়েছে ওর কাছে। সেই জন্য ও ঠাম্মির কাছে বসে খাচ্ছে আর গল্প করছে। আর আজকের প্রাইভেটেও নেই, তো ওর তেমন চাপ নেই। ধীরে সুস্থে কাজ টুকটাক গুছিয়ে ওকে স্কুলে আমি নিয়ে যাব। আর তেমন আজকে কিছু রান্না করছি না, খুবই সিম্পলের মধ্যে। আর কি রান্না করেছি অবশ্যই পরে তোমাদের দেখাবো। তো দেখো এখানে আমি ওর টিফিনটা রেডি করছি। আর শীতকালের বেলা এত পরিমাণে ছোট, টুকটাক কাজ করতে 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 প্রচুর পরিমাণে দেরি হয়ে যায়। তো এখানে আমি লেট না করে ওকে যে টিফিনে ফলটা আর কেকটা দেবো, কেকটা আমি নিয়েছি, বাট পরে দেখাবো তোমাদেরকে। এখন চলো ফলটা কেটে নিই। আর ফলের মধ্যে পেয়ারা দিচ্ছি, আপেল দিচ্ছি আর কমলা লেবু দিচ্ছি। তো পুরোটা কিন্তু দেবো না, কারণ ও পুরোটা খেতে পারে না। এর থেকে 2 পিস করে করে ওকে আমি দিয়ে দেবো, আর বেশি কিছু দেবো না। তো চলো, এই যে দেখো, আর পেয়ারাটা অর্ধেক দেখতে পাচ্ছ, কারণ এই অর্ধেক পেয়ারাটা ওকে আমি কালকে বাড়িতেই খেয়ে ফেলেছিল আনার পরে। ছোটো মানুষের মন, ও তো টুকটাক খেতে চাইবে। আর জানো তো আমার না ফ্রিজ নেই বাড়িতে। আর ফ্রিজ না থাকার জন্য আমার এখন একটু সমস্যা হচ্ছে, কারণ ওর ফলগুলো কেটে কেটে রাখলে তো কেমন একটা খারাপ লাগছে, আমার ভালোই লাগছে না। খুব তাড়াতাড়ি অবশ্যই ফ্রিজ একটা নিয়ে ফেলবো, কারণ এই যে বাচ্চা কাচ্চার জিনিস নিজেদের তো এতদিন যেমন তেমন চলছিল সে ঠিক আছে, বাট পাপানের যে এই ফল টলগুলো একটু এনে রাখতে সবসময় তো আর আনা যায় না, সবসময় বাজারে যাওয়াও সম্ভব নয়। আর যেহেতু পুরো ফলটা খেতে পারে না, অর্ধেক করে দিতে হয়, একটা ফল তো আমাকে 2-3 দিন করতে হচ্ছে। আর সেগুলো যদি বাইরে কেটে কেটে রাখি, প্যাকেটে রাখি কিংবা টিফিনে রাখি, কেমন একটা খারাপ দেখতে হয়ে যায়। তো খুবই তাড়াতাড়ি নিয়ে নেবো ফ্রিজ একটা তোমাদের দাদাভাই আসলে। তো দেখো এখানে কিন্তু আমি টিফিনটা রেডি করে ফেলেছি। কেক দিয়েছি 2 টুকরো, পুরো কেকটা দিইনি, একটা কেক ভেঙে 2 টুকরো দিয়েছি। আর এখানে আপেলের কিছুটা দিয়েছি আর লেবু আর পেয়ারা কিছুটা দিয়েছি। তো ওর টিফিনে আজকে আমি এটা দিচ্ছি, আর বেশি কিছু দিলাম না। কালকে তো একটু বাদাম কাজু বাদাম টাদাম মানে অনেক কিছু মিশিয়ে দিয়েছিলাম, বাট আজকে অত কিছু দিলাম না। হালকা করে একটু টিফিন দিয়ে দিয়েছি, এটা খেয়ে নেবে। আর জানি না আদৌ খেতে পারবো কি না, বাড়ি আসলে দেখতে পাবো আদৌ খেয়েছে কি না। তো চলো ওকে এখন আমি খাওয়াবো, তারপরে স্নান করিয়ে বেরিয়ে যাবো ওকে নিয়ে, কারণ দেরি হয়ে যাচ্ছে। টুকটুক করতে করতে বেলাটা কিন্তু গড়িয়ে যাচ্ছে। আর আজকে কিন্তু আমি বেশি কিছু তেমন রান্না করিনি, তোমাদেরকে বললাম যেহেতু আজকে হাটবার। তো এখানে আমি ডাল সেদ্ধ আর আলু ভাজা করেছি। তো গাইস, খাওয়া দাওয়ার পরে স্নান সেরে বেরিয়ে গেছি পাপানকে স্কুলে নিয়ে। আর এখানে কিন্তু মাম্মামরাও যাচ্ছে। তো চলো পাপানকে নিয়ে যাব, আর একবারে কিন্তু দেখা হবে ওই স্কুল থেকে নিয়ে আসার পরে, কারণ তার ভিতরে তার কিছুই ব্লগ দেওয়ার মতো নেই আমার কাছে। তো হাই এভরিওয়ান, চলে এসেছি পুরো অনেকক্ষণ পরে। তো দেখো এখন 1টা বাজে, 1টা 25 হয়ে গেছে, আর পাপানদের 1টার সময় ছুটি হয়ে গেছে। ভুল বললাম, 1টা 15-20 হয়তো হবে। তো দেখো ছুটি হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, একদম চলে এসেছি পুরো বিকেলবেলা। আর সারাটা দিন কি বলবো, সেই যে পাপানের স্কুল থেকে এসেছি, সারাটা দিন ওর স্কুলে কেটে যাচ্ছে। সারাটা দিন ওর স্কুল থেকে এসে ওর সঙ্গে শুয়ে পড়েছিলাম। ও সবে উঠে একটু খেলতে গিয়েছে, আর আমি এই যে ঘরটা ঝাড় দিয়েছি, উঠোনটা ঝাড় দেবো। আর যেহেতু আজকের হাটবার, আর আগের মতন তোমাদেরকে আমি সেরকম কিছুই শেয়ার করতে পারছি না। বাইরে দেখো কেমন চিল্লাচিল্লি করছে পাপান। তো যতটুকু শেয়ার করছি প্লিজ কেউ কিছু মনে করো না। একটু একটু সামলাতে সব কিছু পারলে অবশ্যই আগের মতন ব্লগ দিতে থাকবো, কারণ এখন একটু চাপে পড়ে গেছে। যেহেতু প্রাইভেটটা তো ওর অনেক দিন ধরে হচ্ছে, বাট আবার স্কুল, তার মধ্যে আমার ব্লাউজ, তার মধ্যে ভিডিও এডিট করা, শর্ট ভিডিও করা, ফেসবুকে ইউটিউবে, মানে সব মিলিয়ে একটা কী বলবো জড়িয়ে গেছি। তো একটু সামলাতে একটু তো লেট হবেই, একটু দেরি হবে। তো আগের মতন ঠিকঠাক ব্লগ পাবে। তো এখন কি করব, এখন উঠোনটা ছাড় দেবো, আর একটু বাজারেও যাওয়ার রয়েছে যেহেতু হাটবার। তো চলো টুকটাক কাজ করি। আর মাছের না অনেকদিন জলটাও পাল্টানো হয়নি, তো ওর কাজটাও আজকে একটু করব। কি অবস্থা
ফুলটাও পড়ে গেল। যাই হোক, এই যে দেখো জলটা ঘোলা হয়ে গেছে, 2 দিন পুরো জলটা পাল্টাতে পারিনি, কি খারাপ লাগছে, আসলে সময়ই পাচ্ছি না। তো চলো, আজকে আমি এটা আমার মেন কাজ, আমি এখন এটা করব। তো চলো তোমরা দেখো। তো গাইস, আমার মাছটা কিন্তু প্রচুর পরিমাণের কষ্ট পেয়েছে, কারণ 2 থেকে 3 দিন হলো আমি এটা পরিষ্কার করি না। আসলে এত ব্যস্ততার মধ্যে একদমই আমার খেয়ালই থাকে না, থাকে চোখের সামনে, বাট খেয়াল রাখতে মানে কি বলতো, সময়ের অভাবে, এই কারণ। তো এটা দেখো, এটা ধুয়ে নিয়েছি, কেমন সুন্দর চকচক করছে, আর মাছটা মনে হচ্ছে শান্তি, জীবনটা খুঁজে পেয়েছে। মানে এতটা ওর কষ্ট হচ্ছিল, আর এখন পুরো খুবই আনন্দের মধ্যে রয়েছে। দেখো, আগে জলটা ঠিক করে দেখা যাচ্ছিল না, এখন কত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে, চকচক করছে পাথরগুলোও। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ, সুন্দর করে পরিষ্কার করে পাথরগুলোও পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো চলো, এটা এখন আমি রেখে দেবো, দিয়ে আর বাগবাতি যা কাজ আছে সেটা আমি একটু বাজারে চলে যাব বাজার করার জন্য, কারণ আজকের হাটবার। তো চলো, তোমরা দেখতে থাকো। তো এভরিওয়ান, চলে এসেছি বাজারে, আর আজকে তো হাটবার, বাজারে তো ভিড় হবেই স্বাভাবিক। তো দেখো, আজকের কিন্তু প্রচুর ভিড়, আজকের বলে নয়, হাটবারের দিনই বাজারে প্রচুর পরিমাণে ভিড় হয়। দেখো, সকলে কিন্তু বাজার করে করে চলে যাচ্ছে, আর আমি এসেছি, দেখা যাক কী নিই, আর অবশ্যই কী নিচ্ছি যদি তোমাদেরকে না দেখাতে পারি, বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো যে আমি বাজার থেকে কি কি নিয়েছি। আর যা মনে হচ্ছে লোকের ব্যাগ দেখে, যে আজকের হয়তো সবজি অনেকটা সস্তায় পাওয়া যাবে, কারণ যার ব্যাগ দেখছি ভরা 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 ব্যাগ, ভরা ভরা বাজার করে ফেলেছে সকলে। তো ঢুকে গেছি হাটের মধ্যে। তো এখানে প্রচুর, আর জানো তো আজকের কিন্তু প্রচুর সস্তা ছিল, সেটা বাজারের মধ্যে কিনতে কিনতে বুঝে গেছি। তো এখানে কী কী সবজি নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো। আর এখান থেকে আমি নেব এখন মাছ, কারণ হাটবার মাছ নেব না সেটা কি করে হয় বলো, সারা হাট তো সপ্তাহে 2টো হাট, আর মাছ না নিলে তো হবেই না একদম। তো এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, আর নিয়েছি মাছের ডিম। তো চলো, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো ব্রিয়ান, চলে এসেছি বাড়িতে, আর আমার ব্যাগটাও কিন্তু প্রচুর পরিমাণে ভরা ভরা। তো চলো, ঢেলে তোমাদেরকে দেখাই যে আজকে আমি কি কি নিয়ে এসেছি। তো চলো দেখো। তো এই যে হলো আমার ফুল বাজার, আর আজকের কিন্তু 50 টাকার বাজার, এটা ভাবার মানে কোনো ভাবার কথা নয়, মাছ বাদে 50 টাকা শুধু এই সবজিগুলো। এগুলো কিন্তু যে কটা জিনিস দেখতে পাচ্ছ আমি কিন্তু সব 50 টাকা নিয়েছি, 10 টাকা 10 টাকা করে, সবই 50 টাকার। আমার এর মধ্যে যা রয়েছে পুরো আমার 50 টাকার বাজার, হলুদটা বাদ দিয়ে আর মাছটা বাদ দিয়ে 50 টাকার বাজার। তো এখানে আমি অনেক কিছু নিয়েছি, আর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তার জন্য নামটা বললাম না। আর এখানে দেখো তেলাপিয়া মাছ, আর আমি কিন্তু মাছটা কেটে এনেছি, জানো তো, মাছটা আমি এখানে কেটে নিয়েছি, কেটে দিচ্ছিল, আমি বলিনি তবু দিয়েছে, তো ভালোই হয়েছে আমার। আর এখানে নিয়েছি মাছের ডিম। তো মাছের ডিম নিয়েছি 100 মতন। তো কি কপাল আমার, যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তার পরের দিন কিন্তু মাছগুলো ভালো ছিল, মাছের ডিমও ভালো ছিল, বাট মাছের ডিম কপালে ছিল না। আসলে গাইস, মাছের ডিমগুলো বিড়ালে খেয়ে নিয়েছে, খেতে পারলাম না। তো যাই হোক, চলো আমি এখন মাছগুলোর খেতে দেবো, কারণ মাছটা ভাজা চাপিয়ে দিয়ে এসেছি, আর এখানে আমার যেই মাছটা রয়েছে ঘরে তাকে এখন আমি খেতে দেবো, কারণ জল পাল্টিয়ে গেছিলাম, খেতে দিতে ভুলে গেছিলাম, তার জন্য মাছটা ভাজা চাপিয়ে রেখে এখানে এসেছি ওকে খেতে দেওয়ার জন্য। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করব, জানি না কেমন কি হয়েছে। যদি তোমাদের আজকের ব্লগটা আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা যোগ দিচ্ছ আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো, গুড নাইট, টাটা, खत्म। बाय बाय, टाटा।